নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এইরকম মাঝারি সাইজের একটা বাটির 1 বাটি পরিমাণে আটা দিলাম। এবার স্বাদ অনুসারে আটার মধ্যে লবণ দিয়ে 2 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। আর এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই টিফিন রেসিপিটা কিন্তু সকালের জলখাবারে যেমন ভালো লাগে, ডিনারেও ভালো লাগে, এমনকি যে কোনো সময় এটা কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে। বাচ্চাদের স্কুল টিফিন বক্সে অসাধারণ লাগবে, বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে, এমনকি অফিসের লাঞ্চ বক্সেও। তাহলে দেখুন, এখানে আমি বেশ ভালোভাবে লবণ আর তেলটা মিশিয়ে নেওয়ার পরে এরপরে এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু আমার ছেলের জন্য এটা বানাচ্ছি অল্প পরিমাণে, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে আটা নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর আমি অল্প পরিমাণে বানাচ্ছি আর এর সঙ্গে দেব একটা ডিম। যেহেতু আমার আটার পরিমাণটা এখানে কম, তার জন্য একটা মাত্র আমি ডিম দিয়ে বানাবো। আর আপনারা যদি আটার পরিমাণটা বেশি করেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। দেখুন, এখানে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। আর এখন আমি হাতে করে একটু তেল নিয়েছি আর তেল নিয়ে ডোটার গায়ে বেশ ভালোভাবেই আমি মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু ডোটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। তাহলে কিন্তু অনেকটা আটা নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন রেস্টে রেখে দিয়ে এদিকে একটা ডিম নিয়েছি আর ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। যেহেতু আটার পরিমাণটা কম, তার জন্য আমি একটা মাত্র ডিম নিয়েছি। যখনই আপনারা আটাটা একটু বেশি পরিমাণে নেবেন তখন কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন, ডিমটা নিয়ে নেওয়ার পরে এখন আমি ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম আর আটার তৈরি এই নাস্তাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। দেখুন বন্ধুরা, এখন আমি ডিমটা ফেটে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি ছিল, সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 2টো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। আর লঙ্কার পরিমাণটা আপনারা একটু কমিয়েও নিতে পারেন, যেহেতু আমার ছেলে ঝাল একটু খায়। তো এরপর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ধনেপাতা কুচি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপরে দেখুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি একটু টেস্টি করার জন্য জিরের গুঁড়ো। এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। তো জিরের গুঁড়ো দিলেও কোনো অসুবিধা নেই, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন, এইভাবে এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি বেশ ভালোভাবে এটা মিশিয়ে নেব। শুধুমাত্র একটা ডিম আর 1 বাটি আটা দিয়ে কিন্তু দারুণ টেস্টি একটা টিফিন বানানো যায় বন্ধুরা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। এদিকে ডিমটা ফেটিয়ে রেখে দিলাম। আমি কিন্তু এখানে 5-7 মিনিট পরে ফিরে এলাম। তো বেশ ভালোভাবে আবারও আমি এটা মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটা নরম হয়েছে। তাহলে কিন্তু এই টিফিনটা বেশ ভালো লাগবে এইরকম নরম ডো হলে। তো দেখুন, এখন আমি এটা থেকে লেচি কেটে নিচ্ছি। হ্যাঁ, একটু ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো বেশি বড় করার দরকার নেই। আর এই ডিম পুরি, আপনারা এটা ডিম পুরিও বলতে পারেন, ডিম দিয়ে আমি পুরির মতো করে তৈরি করছি। আর এটা কিন্তু ভীষণই টেস্টি হবে। আর বানানো কিন্তু খুবই সহজ, একটা নতুন পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা কিন্তু খুবই সহজ লাগে বানাতে, কোনো রকমের ঝামেলা নেই। এখন আমি এই লেচিগুলোকে বেশ হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। দেখেছেন এতগুলো লেচি, তবে এই এতগুলো লেচি থেকে কিন্তু এতগুলো টিফিন তৈরি হবে না। তো দেখুন, এখন আমি একটা করে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিচ্ছি একটু আটা দিয়ে। আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে মনে হয় আটা দিয়ে বেশি ভালো হয়। তো আমি এখন বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু বেশি বড় করব না, হ্যাঁ, ছোট করে একটা রুটিগুলো তৈরি করে নেব। একটা আমার বেলা হয়ে গেছে আর এখন আমি তুলে রেখে দিচ্ছি। এইরকম করে একসঙ্গে আমি 2-3টে বেলে নেব, তারপরে কিন্তু টিফিনগুলো তৈরি করব। রোজ রোজ যখন রুটি পরোটা ভালো লাগবে না, এই টিফিনটা একবার হলেও বানিয়ে খেতে পারেন বন্ধুরা। দেখবেন বেশ ভালো লাগবে, বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। আর এটা এতটাই টেস্টি লাগে যে মানে একবার খাওয়ার পরে মনে হয় যেন আবার তৈরি করে খাই। তো বন্ধুরা দেখুন, ভীষণই সহজ পদ্ধতিতে কিন্তু আমি এটা বানিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি এইরকম পাতলা করে বেলেছে, হ্যাঁ, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না।
এরপরে এই ডিমের গোলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 2 চামচ পরিমাণে দিলাম। 2 চামচ থেকে একটু কম, বেশি দিলে কিন্তু গড়িয়ে যাবে, রুটির থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। তখন কিন্তু বানাতে খুব একটা সুবিধে হবে না, অসুবিধে হবে। দেখুন এইভাবে একটা রুটি দিয়ে আমি একটু চেপে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু ডিমের এই পুরিটা তৈরি করে নিচ্ছি। আর আলাদা করে কিন্তু ডিমের কোনো পুর বানানোর দরকার নেই। এই কাঁচা ডিম দিয়ে কিন্তু ডিমের পুরি দারুণ হয়। তো দেখুন এখন আমি গ্লাস নিয়েছি আর গ্লাস নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর কতটা গোল হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে বানিয়ে দেখবেন কোনো রকমে কিন্তু ডিমের গোলাটা বেরিয়ে যাবে না। একটা বানিয়ে নেওয়ার পরে আরও একটা আমি বানিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এগুলো কিন্তু বেশি বানিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু কাঁচা ডিম যেহেতু দেওয়া আছে আটা কিন্তু নরম হয়ে যাবে, তখন ভাজা বেশ ভালো হবে না। তার জন্য এটা কিন্তু আমি প্রথমে দুটো বানিয়ে ভেজে নেব। তো এরপরে দেখুন আবারও একটা তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। তো একই রকমভাবে পরে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। এখনই কিন্তু আমি দুটো ভেজে নেব। এবার যে বাকি যে আটার এই অংশগুলো বেরিয়ে গেলো, এগুলো দিয়েও পরে তৈরি করা যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এটা তৈরি করে নেওয়ার জন্য আগের থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়েছি, রান্নার তেলটা। আর তেলটা গরম করে এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি। আর যখন হাতের সময় কম থাকে এই টিফিনটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো তৈরি করা যায়। এখন দেখুন তেলটা গরম করে নেওয়ার পরে একটা আমি পুরি দিয়ে দিয়েছি আর উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি উপরে। তো দেখুন খুবই সুন্দর হয়েছে আর ফুলকো হচ্ছে দেখে বুঝতে পারছেন। এইভাবে নরম তুলতুলে ফুলকো টিফিন কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। তো দেখুন এইরকম লাল কালার করে কিন্তু আমি ভেজে নিলাম। একই রকমভাবে আবারও একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের বোঝানোর সুবিধার্থে। ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, সবগুলো তৈরি হয়ে গেলে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তেলটা একটু গরম করে নিতে হবে বেশ ভালোভাবে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে আর এরকম হালকা লাল করে ভেজে নিলে কিন্তু দারুণ লাগে খেতে। উপর থেকে কিন্তু এটা মজমজে হয় আর ভেতরে নরম, দারুণ হবে খেতে। তো একবার হলেও ট্রাই করুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা এই রকম করে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আর এই পুরিগুলো কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিলে দারুণভাবে ফোলে। তো বন্ধুরা দেখুন একই রকমভাবে কিন্তু এখানে সবগুলো পুরি আমি ভেজে নিলাম। আর একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন দারুণ লাগবে কিন্তু এইভাবে ভেজে নিলে। তাহলে এখানে সবগুলো ভাজা হয়ে গেল। আর এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে আমি নিয়ে চলে এলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই ডিম পুরিগুলো। তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এই রকম অনেক হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি আছে, যেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা কতটা লোভনীয় হয়েছে, একটা খেলেই কিন্তু বারবার খেতে মন চাইবে আর মনে হবে যেন সবগুলোই খেয়ে ফেলি। আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে একটা কেটে একেবারে পকেটের মতো হয়েছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালো।